চলো হর হর মহাদেব। তোমার যে পজিশন থাকবে সেই পজিশন কেউ ক্রস করবে না। এতগুলো বাইক একসঙ্গে মেইনটেইন করা একটু চাপই আছে। জাস্ট লাইন আপটা দেখো, এইখান থেকে শুরু হচ্ছে হিমালয়ান তিনটে পরপর বেরো সঞ্জুদা, জোনা ফলস, দাসাম ফলস, সমস্ত যে ফলসগুলো রয়েছে এখানে সমস্ত লাইন আপগুলো দেখতে পাচ্ছ। এইদিকে কিছু বাইক আছে, এই যে এই সাইডটাতে। কাকা কতটা টানলে? 100-র উপরে গেছে। আরে যারা একটু আস্তে চালাচ্ছে তারা পেছনে গ্রুপে আছে, আর যারা একটু জোরে চালাচ্ছে, জোরে বলতে 80, 85, 90 এর মধ্যে চালাচ্ছে, তারা কিন্তু এই গ্রুপে আছে। আমার একটু প্রশংসা বেশি করা হয়ে গেল নাকি? চলো আবার ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, আর আমি কিন্তু আজকে আমার বাইকটা এই প্রথমবারের মতো দেখাচ্ছি ব্লগে। আর এই পুরোটাই কিন্তু আমাদের বুক আছে, পুরোটা আমাদের বুক আছে। I think that I'm going to hiding somewhere by a gated star. Baby, they ain't never gonna find me. I'm a renegade. I could be the one who saved you from this hard place. We could be as one and we'll escape. কি খবর? ও কি লাগছে লাইন হবে? প্রীতম, আচ্ছা। হ্যাঁ, এ গোপালদা, গুড মর্নিং। খুব চাপে পড়ে গেছিলে নাকি? হ্যাঁ, খুব চাপে পড়ে গেছিলে। না যা হয়েছিল শুভদা, না বললে তুমি বিশ্বাস করতে, তুমি যদি রেকর্ডিংটা না পাঠাতে। আরে আমি তো বুঝতে পারছিলাম কিছু একটা, ওই জন্য আমি বলতে চাইছিলাম না। এবার কি বলবো? হ্যালো, কি যেন নাম ভাই? আমার নামে তো বেশ। আরে আমি উদয়। আচ্ছা, তো ফটোটা দেখে বোঝা যাচ্ছে না। হেলমেট নিয়েছিস তো? হেলমেট নিয়েছিস তো? আমারই তো মামাবাড়ি বর্ধমান। ও শ্রাবণী কই, ও এসছে? আচ্ছা, কথা হয়ে গেছে? সাবাস, গুড মর্নিং। চলো, এই তো চলছে ভালো। আচ্ছা, হবে তো? কি আছে তো? চলো হর হর মহাদেব। একদম জানি। আচ্ছা, নতুন কে কে আছো এখানে? কি নাম? নাম নাম সুমন, আর তোমার? সন্তু, সৌরভ, কালীপদ আঙ্কেল, লেমন, আর এদিকে কি নাম? দেবাশিস। যারা নতুন আছো, তুমি যারা নতুন আছো, আমরা একে একে পরপর বেরোবো। তোমার যে পজিশন থাকবে সেই পজিশন কেউ ক্রস করবে না। আগে এখানে যারা মোটামুটি রাইড করছে, অনেকেই আমাদের সঙ্গে অলরেডি একটা রাইড করেছে। ম্যাক্সিমামের হয়তো গ্রুপ রাইডের এক্সপিরিয়েন্স নেই, তো যাকে আমরা যেই পজিশনটা দেবো সে সেই পজিশনে স্টিক থাকবে, কোনোভাবেই কাউকে ওভারটেক করবে না, কারো পেছনেও যাবে না। ঠিক আছে, চলো। হ্যালো হ্যালো, বলছি সুজয়ের কাছে, সুজয়দার কাছে একটা ওয়াকিটার কাছে কানেক্ট হচ্ছে না, দেখতো। কোনটা কোনটা? ওই তো সুজয়দার কাছে। চ্যানেলটা চেঞ্জ কর, 2 আছে মনে হয়। জাস্ট লাইন আপটা দেখো, এইখান থেকে শুরু হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এখানে 26টা বাইক আছে। এখনও কিন্তু 2টো বাইক সামনে আমাদের সঙ্গে জয়েন করছে, আসানসোল থেকে জয়েন করছে, আর ধানবাদ থেকে। টোটাল 3টে বাইক এখনও আমাদের সঙ্গে জয়েন করছে। অলরেডি 26টা বাইক কিন্তু এখানে হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম বর্ধমান। আর আমাদের রাইড কিন্তু জাস্ট শুরু হচ্ছে। টাইম হলো এখন 7:14। আমরা জাস্ট রাইডের উদ্দেশ্যে, মানে পাত্রাতুরা নেতারহাটের উদ্দেশ্যে বেরোচ্ছি। যারা আমাকে ফলো করে তারা অলরেডি মোটামুটি জানো যে আমরা নেতারহাট আর পাত্রাতুরা গ্রুপ ট্যুর করাচ্ছি। এখানে কিন্তু সমস্ত বাইক লাইন আপে রয়েছে। দেখো কত রকমের, ডমিনা থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড, সমস্ত রকমের বাইক কিন্তু এখানে রয়েছে। আর আমাদের সঙ্গে আরও সামনে 2টো বাইক জয়েন করছে। সো ফাটিয়ে মজা হবে। আর এইদিকে কিন্তু গুড়ি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো অনেকে মোটামুটি রেইনকোট পরে নিয়েছে, আমি পরিনি, কারণ আমি নামলে আমি দাঁড়িয়ে পরে বেরিয়ে যাব। ঠিক আছে, তো এই হলো আমাদের আপডেট। চলো, আমাদের কিন্তু আজকে অনেকটা লং টার্গেট আছে। অলমোস্ট 470 কিলোমিটার আমাদের নেতারহাটের টার্গেট আছে, বেরোতে হবে। আর এইখান থেকে আমাদের নেক্সট মিট আপ আছে আসানসোল। আসানসোলের টাইম ছিল 8টা, কিন্তু ওখানে এখন আপডেট দিয়ে দেবো আমরা। আমাদের 8:30 থেকে 9টা বাজবে আসানসোল পৌঁছাতে। দেন আমাদের নেক্সট মিট আপ আছে ধানবাদে পৌঁছাতে কিন্তু আমাদের 10:30 টাইম ছিল। অলমোস্ট 12টা, 11:30, 12টা বেজে যাবে। তো আমরা কিন্তু টাইমের থেকে অনেকটা পিছিয়ে আছি, 1.5 ঘন্টা পিছিয়ে আছি। তো দেখা যাক আমরা কখন নেতারহাটে পৌঁছাতে পারি। আর চলো, এখানে বেরোনোর টাইম হয়ে গেছে অলরেডি আমাদের, কারণ 7:15 বেড়ে গেছে। 6টা এখানকার টাইম ছিল আমাদের, আর অলরেডি কিন্তু 7:15 বেজে গেছে। এখান থেকে বেরোতে পারিনি এখনও। চলো বেরিয়ে বাকি কথা হচ্ছে। আর এই হলো সঞ্জুদা, তোমরা চেনো সঞ্জুদাকে। আর এই হলো তিয়াসাদি, এরা কিন্তু জয়েন করছে আমার সঙ্গে এই রাইডে। ও কি লাইন আপ, সব চলে এসছে নাকি? ডানকুড়ি ঢুকলো নাকি?
বেরো বেরো বেরো, হিমালয়ান 3টে পরপর বেরো। সঞ্জুদা তুমি পেছনে ঢুকবে। আরে এনফিল্ড গুলো বেরো, এনফিল্ড গুলো বেরো। সঞ্জুদা হিমালয়ানের পেছনে ঢুকে যাবে। রয়্যাল এনফিল্ড গুলো বেরো। চলো লাইন লাইন। রাজদা বেরো, রাজদা বেরো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগে চলে যাও। দেখো যাও, এনফিল্ডটা বেরো, তুমি আগে চলে যাও। যাও বেরো 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 পিছনে। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেতারহাটের উদ্দেশ্যে। আর টাইম হলো এখন আমি দেখতে পাচ্ছি না, 7টা 7:30 হয়তো বাজবে। আর লাইন আপটা করে দিলাম জাস্ট। আর আমাদের সঙ্গে কিন্তু সামনে আরও 2টো বাইক মিট করছে, মানে ফাটিয়ে রাইড হবে, ফাটিয়ে রাইড হবে। 28খানা বাইক টোটাল রাইড হচ্ছে, কিন্তু এখন অবধি 26টা আছে। 2টো বাইক এখনও মিট করবে, আর 2টো বাইক আর 3 জন এখন আমাদের সঙ্গে মিট করবে। এই রাইড সম্বন্ধে আমি এখন অবধি বলিনি, তো রাইড নিয়ে একটু বলি। সেটা হলো আমরা কিন্তু 35 জনকে নিয়ে, 28 থেকে 29টা বাইক নিয়ে 35 জনকে নিয়ে আমাদের রাইড চলছে নেতারহাট অ্যান্ড পাত্রাতু। তো আজকে আমরা নেতারহাট যাব, ডিরেক্ট নেতারহাট যাব। নেতারহাট পৌঁছে ওখানে কালকে সকালবেলা আমরা আমাদের যা ভিউ পয়েন্ট আছে সমস্ত কিছু দেখে দেন হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব পাত্রাতুর উদ্দেশ্যে। দেন পাত্রাতু পৌঁছাবো কালকে। দেন পরশুদিন আমরা পাত্রাতু থেকে বেরিয়ে জোনা ফলস, দাসাম ফলস, সমস্ত যে ফলসগুলো রয়েছে, ঠিক আছে, এই ফলসগুলো আমরা ঘুরে আমরা কিন্তু বর্ধমান রিটার্ন করব। তো আজকে কিন্তু এখন অনেকটা টার্গেট আমাদের, মোটামুটি 130-35 কিলোমিটার চালানো হয়েছে এখন অবধি সকাল থেকে। আর এখন কিন্তু আমাদের 350 কিলোমিটার বাকি আছে। সো মোটামুটি আমার গাড়ি রিজার্ভে 70 কিলোমিটার চলে গেছে। আর এখন এখানে 500 টাকা তেল ভরেছে, কারণ ঝাড়খণ্ড গিয়ে ফুল ট্যাঙ্ক করবো। ওখানে কিন্তু 10 থেকে 12 টাকা অলরেডি কম পেট্রোলের দাম। ওই জন্য এখান থেকে জাস্ট 500 টাকায় ভরে নিচ্ছি যেন ঝাড়খণ্ড অবধি পৌঁছাতে পারি। চলো 500 টাকায় 4.40 লিটার। একটু তেল ভরতে দাঁড়িয়েছিলাম, বাকি সবাই কিন্তু এগিয়ে গেছে। আমার বাইকের স্পিড এখন 105, আর তার মধ্যে ঘুরে ঘুরে বৃষ্টিও পড়ছে। আমাকে মনে হয় এবার ক্যামেরাটাকে খুলতে হবে। ওদেরকে আমি ধরার চেষ্টা করছি, 111তে টানছি, 110-এ টানছি আমি এখন। দেখি কতক্ষণে ধরতে পারি। জাস্ট বেরোলাম তেলটা ভরে। দেখো জাস্ট পেট্রোল ভরার জন্য 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছি। তো তারপর থেকে ওদেরকে ধরার জন্য আমি 115, 16, 20-তে টানছি, তাও ধরতে পারছি না। ওরা কিন্তু আসতে যাচ্ছে 60, 65, 70-এ যাচ্ছে, কিন্তু আমি এত জোরে টেনেও ধরতে পারছি না। তো এটাই হলো ব্যাপার, আলটিমেটলি জোরে টেনে কিছু হয় না। ওই 1 ঘন্টায় হয়তো মানে 100 কিলোমিটারে হয়তো 5-10 কিলোমিটারেরই ডিফারেন্স হয়। মানে এত জোরে টেনেও আমি ওদেরকে ধরতে পারছি না। অলমোস্ট 5 থেকে 6 মিনিট ধরে আমি এত জোরে টানছি, কিন্তু ওদেরকে এখনো ধরতে পারিনি। আর ওরা কিন্তু খুব আস্তেই যাচ্ছে, মানে 60-70 এরকম স্পিডে যাচ্ছে। তো আলটিমেটলি জোরে টেনে কিন্তু লাভ হয় না কিছু। আমরা বর্ধমান থেকে 124 কিলোমিটার কমপ্লিট করে এসে আসানসোলে দাঁড়ালাম। আর এখন টাইম হলো 9:34। তো মোটামুটি আমাদের 8টা সামথিং, মানে 7:30টার পরে বেরিয়েছি। আমাদের 2 ঘন্টা লাগলো আসানসোলে পৌঁছাতে। তো 2 ঘন্টা 124 কিলোমিটার আমরা পৌঁছেছি। তার মধ্যে মাঝে বৃষ্টি হচ্ছিল, ঠিকই আছে। আর এই আসানসোলের এই যে শ্রী বৃন্দাবন বাবা হোটেল, এইখানে আমরা দাঁড়িয়েছি। এখানে সমস্ত লাইন আপগুলো দেখতে পাচ্ছ। এইদিকে কিছু বাইক আছে এই যে এই সাইডটাতে, আর এইখান থেকে পুরো লাইন আপগুলো রয়েছে। আর এই দিকেও ওই ভেতর অবধি পুরো লাইন আপ রয়েছে কিন্তু আমাদের। আর তার মধ্যে আজকে হলো আমাদের রাইডের শো স্টপার হলো কালীপদ আঙ্কেল। এর আগে সুস্থ পরলোক না, আমি দাদার ব্যাপারে জাস্ট একটা কথা বলতে চাই। 62 তার উল্টো করলে কত হয়? 26, একদম 26। এখানে সবাই ওই এজের, আর এই দাদাও 26-এরই। কারণ 95-90-তে স্পিড মেনটেন করে যা গাড়ি চালাচ্ছে, তো 62 বেকার বলা হচ্ছে, বেকার। না অ্যাকচুয়ালি আমরা কিন্তু 95 প্রমোট করছি না। আমরা জাস্ট লাস্ট 8 থেকে 10 কিলোমিটার একটু জোরে চালানো হয়েছে, ঠিক আছে। বাকি কিন্তু আমরা ওই 80, 75, 70 এরকম মেনটেন করেছি কাকা। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র লাস্টে একটু টানা হয়েছে নাকি কাকা? কতটা টানলে? 100-এর উপরে গেল। আরে এই যে কাকার গাড়ি। এই দাদা বলছি সবাই একটু লাইন মেনটেন করবে, কেউ কাউকে ওভারটেক করবে না। খুব ওভারটেক হচ্ছে। আর সাজিয়ে দিয়েছিলাম তো তখন, তারপরে যে যার মতো দেখি ও কেউ 100-তে ওভারটেক করছে, একদম 3 জনে যাচ্ছে। সামনে পেট্রোল পাম্প দাঁড়াবি, সব ঢুকবে একসঙ্গে। 15 কিলোমিটার সামনেই দেখবি বর্ডার আছে, একটা ব্রিজ আছে, ব্রিজে পরেই ও আচ্ছা, তাহলে ওখানে পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়ে পড়। সো অলমোস্ট টাইম হলো 11:24, মানে 9টা, 9:30 থেকে, সরি 9টা থেকে না, 9টায় পৌঁছলাম, 9:30 পৌঁছলাম। অলমোস্ট 2 থেকে আড়াই ঘন্টা এখানে লেট হয়ে গেছে। 2 থেকে আড়াই ঘন্টা এখানে লেট হয়েছে শুধুমাত্র ব্রেকফাস্ট করতে। প্রচুর লেট হয়ে গেছে আমাদের, প্রচুর লেট। সামনে
এবার সবাইকে তেল ভরতে হবে। তো এতগুলো বাইক, কারণ ঝাড়খণ্ডে জাস্ট ঢুকলাম, তেলটা এবার ভরতে হবে, কারণ এখানে তেল 104 টাকা চলছে, অলমোস্ট 10-11 টাকা কম এখানে পেট্রোলের দাম। ঝাড়খণ্ড ঢুকে পেট্রোল ভরলাম, এখানে পেট্রোল প্রাইস হলো 105 টাকা 65 পয়সা, 100 টোটাল 1202 টাকার পেট্রোল হয়েছে। আমাদের রুটটা একটু বলে দিই, সেটা হলো আমরা এখন ধানবাদে আমাদের আরেকটা মিট আপ লোকেশন আছে, ওখানে কিন্তু গৌতম দা আর ওর গৌতম দার একটা বন্ধু দাঁড়িয়ে আছে, তো তাদের সঙ্গে মিট করব। মিট করে আমরা ধানবাদ থেকে লেফট নিয়ে নেবো, লেফট নিয়ে সোজা আমরা বেরিয়ে যাব রাঁচি হয়ে পাত্রাতুর উদ্দেশ্যে। রাঁচি সিটির মধ্যে আমরা ঢুকবো না, ওটাকে বাইপাস করে আমরা ডিরেক্ট নেতারহাট আজকে পৌঁছাচ্ছি। মোটামুটি সবাই আগে আছে, কেউ তেল ভরেছিল বা আমরাও এখানে এসে তেল ভরলাম, আর আমি আর সঞ্জুদা এখন একসঙ্গে আছি। এটা হলো সঞ্জুদা, যারা চেনন আমি তাদের উদ্দেশ্যে বলছি। এর সঙ্গে আমার পরিচয় কিন্তু আগের বছর থেকে, মানে অলমোস্ট 1 বছর ধরে। আর যারা নর্থ সিকিমের এপিসোডগুলো দেখেছো তারা কিন্তু জানো সঞ্জুদার সঙ্গে আমার ওখানে গিয়েও দেখা হয়েছিল, মানে আমাদের একই সঙ্গে প্ল্যান ছিল। আমরা যেদিন যেখানে গেছি আমি, সেই দিন সেখানে সঞ্জুদাও গেছিলো, তো ওখানে কিন্তু সব জায়গাতে গিয়ে আমার সঙ্গে দেখা হচ্ছিল। আর আমরা থেকেও ছিলাম অলমোস্ট কাছাকাছি, মানে এক হোটেলে থাকা হয়নি, আগে থেকে যেহেতু বুক করে রেখেছিলাম, তো অন দ্য ওয়ে আমাদের দেখা হয়েছিল। আমরা আগে থেকে জানতামই না, মানে যাচ্ছে, আমিও যাচ্ছি জানতো না, ওরাও যাচ্ছে আমি জানতাম না। চলো ফাইনালি গেট ছাড়লো। আর আমাদের বাইকে কিন্তু পুরো জ্যাম হয়ে গেছে, এখানে অতটা জ্যাম কিন্তু নেই বাকি। I think that I'm going to hiding somewhere by a gated star. Baby, they ain't never gonna find me. I'm a renegade. I could be the one who saved you from this hard place. We could be as one and we'll escape. হাইওয়ে পেয়ে সবাই মোটামুটি টানছে, 80, 85, 90-এ টানা হচ্ছে। কিছু পাবলিক পেছনে পড়ে গেছে, কিছু পাবলিক আগে আছে, মানে দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে। যারা একটু আস্তে চালাচ্ছে তারা পেছনের গ্রুপে আছে, আর যারা একটু জোরে চালাচ্ছে, জোরে বলতে 80, 85, 90 এর মধ্যে চালাচ্ছে, তারা কিন্তু এই গ্রুপে আছে। আমার বাইকের স্পিড দেখতে পাচ্ছি এখন 83। বর্ধমান থেকে ধানবাদ অবধি বৃষ্টি হচ্ছে, আর এইদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই, একদম শুকনো রাস্তা দেখতেই পাচ্ছ। তবে ওয়েদারটা খুব সুন্দর আছে, খুব সুন্দর ওয়েদার আছে, একদম রোদ নেই, এরকম মেঘলা ওয়েদার, আর ঠান্ডা আছে, গরমও কিন্তু নেই। তো মোটামুটি জ্যাম ফ্যাম পড়লে বা দাঁড়িয়ে পড়লে তখন একটু গরম লাগছে, বাকি কিন্তু দারুণ ওয়েদার। এইরকম ওয়েদার রাইড করে কিন্তু একটা আলাদা মজা আছে। আমাদেরকে এখান থেকে রাইড নিতে হবে। পেছনে আরো বাইক আছে, এখানে দাঁড়িয়ে ছিলাম, পেছন থেকে টোটোটা এসে মেরে দিল, আমার পুরো টপ বক্সটা ঢুকে গেল, মানে একদম দেখাও পরে আমি ফটো বা ভিডিও অ্যাটাচ করে দেবো। মানে এত খারাপ লাগছে। আরে আমি দাঁড়িয়ে আছি বাইকগুলোকে পার করাবো বলে, আমি লেফটে দাঁড়ালাম যে বাইকগুলোকে সব ডান দিকে পার করাবো, আর এসে পেছন থেকে মেরে দিল, আমার ক্যামেরাটা অন ছিল না। এতগুলো বাইক একসঙ্গে মেনটেন করা একটু চাপই আছে ভাই, যে যার মতো হারিয়ে যাচ্ছে, বারবার হচ্ছে, আর তার জন্য তাড়াতাড়ি আরও দেরি হয়ে যাচ্ছে। আমরা জাস্ট 80 থেকে 85 মেনটেন করছি, এর থেকে বেশি কিন্তু চালাচ্ছি না। তাতে ভাই চালাতে পারছি না, মানে তাতে পেছনে পড়ে যাচ্ছে সব কিছুজন। তো মোটামুটি 3-4টে বাইক আমার আগে আছে, বাকি সব পেছনে আছে। আমি আপাতত গিয়ে একটা লাঞ্চের জায়গা থেকে দাঁড়াবো, সেখানে ওরা সবাই আসবে। ভাই রাস্তা কিন্তু হেভি রাস্তা, আর চালিয়েও মজা আসছে। আমি কিন্তু মোটামুটি 80-85 স্পিড রাখছি, বেশি রাখছি না। আর এখন নেতারহাট এখান থেকে 248 কিলোমিটার দেখাচ্ছে। আমার আগে হয়তো 3টে বাইক আছে, সঞ্জুদা আছে, আর কে আছে আমি জানি না। সঞ্জুদা আছে, সুদীপ্তদা মেবি আছে আগে, এবার ওরা অনেকটা আগে বেরিয়ে গেছে, আর বাকি বাইকগুলো পেছনে আছে। জানি না ভাই এরা এত আস্তে কেন চালায়, 80তে মেনটেন করতে পারছে না। আমাদের গ্রুপ রাইড কিন্তু 80তেই হচ্ছে, তো 80টা মেনটেন করতে পারছে না।
আর টাইম অলরেডি 2:45 বেজে গেছে। এবার আমরা আজকে কখন পৌঁছাবো, কখন নেতারহাট পৌঁছাবো আমি ভাই কিচ্ছু জানি না। ও মোটামুটি একটা হোটেলে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে লাঞ্চ চলছে। সো এখানে আমাদের লাঞ্চ ব্রেক চলছে, বা টাইম হলো এখন 4টের সময় আমাদের লাঞ্চ হচ্ছে। এখন 250 কিলোমিটার বাকি আছে। আজকে আমাদের 12টা বাজবে ঢুকতে নেতারহাট। সো টাইম হলো অলমোস্ট 5টা। আমরা কিন্তু এখনও অবধি লাঞ্চ করে বেরোতে পারিনি, এত লেট হচ্ছে ভাই আমাদের। এই রাইডেই প্রথম সমস্ত বাইকগুলো লাইন আপ রয়েছে, জাস্ট এখন বেরোবো। আর তার মধ্যে সবাই হারিয়ে গেছিলো, অন্য রুটে চলে গেছিলো, যার জন্য আমাদের এত লেট হলো এই মানে আজকে। তো অলমোস্ট 5টা বেজে গেছে, আমরা জাস্ট এখান থেকে বেরোবো। আর নেতারহাটের ডিস্টেন্স এখান থেকে এখনও 250 কিলোমিটার। তো লাঞ্চ করে বেরোলাম, ঘড়িতে টাইমটা দেখো 5টা 19। আর আমাদের নেতারহাটের ডিস্টেন্স কত আছে সেটাও দেখিয়ে দিচ্ছে একবার তোমাদেরকে। আজকে এত লেট হয়েছে ভাই, এত লেট। সবাই ভুল ভাল এদিক ওদিক চলে গেছে, সব এদিক ওদিক চলে গেছে। 224 কিলোমিটার, 5 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে। এবার এদিকে রাস্তা ভালো আছে মোটামুটি, কিন্তু 5 ঘন্টায় আমরা পৌঁছাতে পারবো না, ওটা 7 ঘন্টা, মানে 5টা 7টা 12টা। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। সারাদিন শ্যুট করতে পারিনি বৃষ্টির জন্য, এখন একটু ভালো ওয়েদার, আর এখনও মনে হচ্ছে শ্যুট করতে পারবো না, এখন অন্ধকার হয়ে যাবে। আর গোপুরও অন্ধকার হলে একদমই ভালো শ্যুট হয় না, সেটা তোমরা সবাই জানো। অলমোস্ট অনেকটা সিঙ্গেল ওয়েতে পার করে জাস্ট হাইওয়েতে উঠলাম। রাঁচি এইখান থেকে 54 কিলোমিটার, জামশেদপুর 123, ওরমানজি 35, আর নেতারহাট আমাদের এইখান থেকে দেখাচ্ছে 207 কিলোমিটার, মানে নেতারহাট আমাদের হোটেল। আর আমরা কিন্তু হাইওয়ে পেয়ে গেছি। ও পুরো মাখন হাইওয়ে, পুরো মাখন হাইওয়ে। চলো টানবো এবার হাইওয়েতে। মোটামুটি একদম ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছ, একদম কিন্তু ট্রাফিক নেই এই রোডে, পুরো ফাঁকা রাস্তা। তো মোটামুটি 90 আরামসে টানাই যাবে। ও কি মাখন রাস্তা। আর এই যে রাস্তাটা, এইটা ব্যাপার হলো আমি একটু দেখাচ্ছি একবার ম্যাপটা ওপেন করে। আরে টাচ হ। এই যে এইখান থেকে আমরা বাদিক ঢুকে গেছিলাম, ঢুকে এইখান থেকে আমরা হাইওয়ে পেয়ে গেছি। আর ওরা ডান দিকের এই রাস্তায় ঢুকেছে, তো ওরা ডান দিকে এই রাস্তা বরাবর আসছে, সামনে এসে হয়তো হাইওয়েতে এইখানে এসে পাবে। আর আমরা কিন্তু অলরেডি হাইওয়েতে উঠে গেছি, মানে এই হাইওয়েতে ওরা কিন্তু আরও সামনে উঠবে এইখানটা করে। যে লেফটে নিয়ে আমি ভালোই করছি। আমি দেখলাম সমস্ত গাড়ি এই দিকে যাচ্ছে, তার মানে স্থানীয় গাড়ি যেদিকে যাবে ভাই তারা তো বেস্ট রুট ধরেই যাবে। তো আমি এদিকে ঢুকে গেলাম। আমার একটু প্রশংসা বেশি করা হয়ে গেল নাকি? হঠাৎ করে হাইওয়ে শেষ, এরকম রাস্তা শুরু, আবার ওই দিকে। আচ্ছা, এইখানে শুধু ক্রসিংটা, এরপরে আবার ওই রকম ভালো রাস্তা আছে, শুধু এই কিছুটা। আচ্ছা, এই জায়গাটা রাস্তাটা কমপ্লিট হয়নি, জমি জট মেবি, নাহলে এরকম সম্ভবত মানে হয় না। চলো আবার আমরা হাইওয়ে পেয়ে গেছি। ওরে ভাই রে ভাই, কতটা গর্ত রে। ভাই এই জায়গাটা থেকে কি লাগছে, ওটা কি পাহাড়ের রেঞ্জ না কি, আমি ঠিক আমার আইডিয়া নেই কি লাগছে। দেখো পুরো রেঞ্জ লাগছে, দেখো একটা পাহাড়ের রেঞ্জ, হিমালয়ের মতো। সে কোচবিহারের দিকে গেলে এরকম কিন্তু দূরে হিমালয়টা দেখা যায়, একদম রোড চলে গেছে আর সাইড বরাবর সমান্তরালে হিমালয়টা দেখা চলে গেছে। তো ঠিক ওরকমই লাগছে দেখতে। আমার মনে হচ্ছে গোপ্রোটা খুলতে হবে, কারণ এই গাড়িগুলোর কাদাগুলো প্রচণ্ড ছিটছে, আর কাজ ফাজ তো একদম গেছে, গোপ্রোটাও কিন্তু নোংরা হচ্ছে প্রচণ্ড। চলো আবার ঘুরি বৃষ্টি পড়ছে। আর আমি কিন্তু আজকে আমার বাইকটা এই প্রথমবারের মতো দেখাচ্ছি ব্লগে। এই হলো আমার বাইক, আমি দেখাইনি সেটা, সবাই এগিয়ে গেছে, আমি জাস্ট দাঁড়ালাম কারণ আমি রেইনকোটটা খুলে দিয়েছিলাম। তো রেইনকোটটা আমাকে আবার পরতে হবে। আর গোপ্রোটা এখানে খুলে দেবো, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। এরপরে আর গোপ্রো অন করতে পারবো কি না জানি না, আর অলরেডি অন্ধকার হয়ে যাবে, সামনে কিন্তু মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে। চলো যদি গোপ্রো অন করতে পারি করবো, না হলে হোটেলে গিয়ে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম নেতারহাট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেতার লেকের ধারে। আর তোমরা দেখে বুঝতে পারছো কিনা, এখানে কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে। টাইম হলো এখন 8টা 8। কালকে তো তোমরা মোটামুটি দেখে নিচ্ছ যে আমাদের নেতারহাটে পৌঁছাতে অলমোস্ট 12টা 12:30 বেজে গেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘুমালাম। আর এই যে লেকের ধারে আমাদের যে হোটেল, আমি পুরো ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো আমাদের হোটেল শিবালিকা হোমস্টে কিন্তু সুন্দর। আর এই পুরোটাই কিন্তু আমাদের বুক আছে, পুরোটা আমাদের বুক আছে। এই শুভ্র,
একবার প্রীতমকে ফোন কর। আর এই পাশে আর একটা হোটেল আছে, ওখানেও কিন্তু আমাদের রুম আছে। আর এইখানে এই যে এই প্রপার্টিটা আমি জাস্ট দেখে দিচ্ছি, এক মিনিট। এই হলো হোটেল শিবালিকা, কেউ এলে কিন্তু বুক করতে পারো, এটা কিন্তু বেশ ভালো প্রপার্টি। আর ওই যে এটার নাম দিয়েছি আমি টম, এটা এত সুন্দর টম, মানে জাস্ট আদর খাওয়ার জন্য মুখিয়ে থাকে, জাস্ট কাছে গেলেই হলো। আমাদের সমস্ত বাইকগুলো একবার দেখিয়ে দিচ্ছি কোথায় কি দাঁড়িয়ে আছে। দেখো এই যে এগুলো কিন্তু সব আমাদের বাইক। এইদিকে দেখো লাইন দিয়ে, দেখো দুই ধার দিয়ে আমাদের বাইকগুলো সব দাঁড়ানো রয়েছে। দেখো সমস্ত বাইকগুলো কিন্তু এইভাবেই আমরা রাতেরবেলা রেখেছিলাম। বৃষ্টিতে ভিজছে, কিছু করার নেই, মনসুন লাইট এসছি। একটা হিমালয়ান আছে দেখো, হর্নেট 2.0, হান্টার, এটা অ্যাভেঞ্জার, মেটেওর, এটা গেছে রাইডা, মেটেওর, আর অনেকগুলো মেটেওর। এইটা আছে তোমার পালসার NS মাই বেবি। এইটা কি আছে, আচ্ছা FZ25, হিমালয়ান, ভিস্ট্রম, এইটাও আছে হর্নেট, আচ্ছা দুখানা হর্নেট পেলাম, আর ওই একটা হিমালয়ান। এগুলো হলো আমাদের বাইক। আরও কিন্তু ওই দিকে দুটো বাইক রয়েছে, এখানে রয়েছে ADB 390, আর ওই হলো কাকার লর্ড স্প্লেন্ডার। কাঁপিয়ে দিয়েছে কাকা এই স্প্লেন্ডার নিয়ে। কি অবস্থা, সব ঠিক আছে? বলছে আমাদের সঙ্গে কি ধোকা হয়ে গেল না এটা? এখন কোনো বৃষ্টি নেই। চলো তো আমি প্রপার্টিটা একটু ভালো করে দেখিয়ে দিই, ঠিক আছে? আরেকবার, এই হলো পুরো শিবালিকা হোটেল, শিবালিকা লেক ভিউ। আর এখানে কিন্তু কটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা রুম আছে, পুরো কিন্তু আমাদের বুক আছে এখানে। আর ওই দিকেও কিন্তু আমাদের বুক আছে। আর এই যে পুরো প্রপার্টিটা দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে হেঁটে এলে এই যে এইখানটাতে লেক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করি, কারণ নেক্সট ভিডিও খুব এক্সাইটিং হতে চলেছে, সেটা আমাকে শুরু করতে হবে। চলো টাটা, বাই বাই।